জানো, যোগ্যতা আর সততা থাকলেই যে তুমি সবার প্রিয় হবে এমন গ্যারান্টি কিন্তু বাস্তব জীবন দেয় না। মাঝে মাঝে ছল চাতুরি এবং মুখোশধারী মানুষগুলোই সমাজে একটু আগে জায়গা করে নেয়। তবে হ্যাঁ, তার মধ্যেও সান্ত্বনা একটাই, মিথ্যার মেয়াদ খুব বেশি দিন থাকে না, তবে সত্যের স্থায়িত্ব অনেক বেশি দিন স্থায়ী হয়, তাই নয় কি? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বর্তমানে আমরা মা এবং ছেলে দুজনেই খুব ব্যস্ত। আমার সোনার এখন পরীক্ষা চলছে, আর সেই সাথে নিজেকে প্রস্তুত করছি সামনে পরীক্ষার জন্য। সেই জন্য প্রত্যেক দিন কিন্তু তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারি না। মাঝে মধ্যে একটা দিন পরেই কিন্তু আমি সময় বেছে নিয়েছি। যাই হোক, এর মধ্যেই সব কিছু ব্যালেন্স করতে হবে। সংসারের কাজকেও ব্যালেন্স করতে হবে, নিজের পড়াটাকেও ব্যালেন্স করতে হবে, আর সেই সাথে ব্যালেন্স করে তোমাদের কাছেও আমাকে পৌঁছতে হবে। কারণ কি জানো, যেই কাজটাকে আমরা মন থেকে ভালোবেসে ফেলি, চাইলেও সেই কাজটাকে ছেড়ে দেওয়া যায় না। ভিডিও করা যেন এখন এক ধরনের নেশা, তাই ভিডিও না করলে ভালোই লাগে না। তবে ওই যে সব দিকের চাপ সামলে এখন একটা দিন মাঝে গ্যাপ দিয়ে দিয়েছি। এখন আমি সকালবেলা সোজা চলে এসেছি কলের পরে। আজকে উঠেছি একটু দেরি করে, আজকে আমার ছেলের পরীক্ষা নেই, সেই জন্য ভাবনা চিন্তা করে রেখেছিলাম সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি বাসি কাজকর্ম সারবো, আর তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। কারণ এই যে টাইম কলের জল থাকতে থাকতে সমস্ত জামা কাপড় যাতে আমি কেচে নিতে পারি। আর সেই মতো করে আগের দিন কেনা বালিশের কভার, আমার বরের গেঞ্জি, জামা সব কিছু রেডি করে রেখেছিলাম। আর সকাল হতেই বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখলাম টাইম কলের জল চলে এসেছে। আর আজকের আবহাওয়াটাও না মেঘলা মেঘলা ছিল। যেহেতু আজ সকালে খুব একটা তাড়াহুড়ো ছিল না, তাই গতকালকে রাত্রে থালা বাসনগুলো আর ধোয়া মাজা করিনি। ভাবনা চিন্তা করে দেখলাম রাত্রে যতক্ষণে থালা বাসন ধোয়া মাজা করব, ততক্ষণে সোনাকেও একটু বই পড়াতে পারবো, আর নিজেও এক চ্যাপ্টার বই কিন্তু পড়ে নিতে পারবো। সেই ভাবনা চিন্তা করেই থালা বাসনগুলো রেখে দেওয়া হয়েছিল। আর এখন সবার প্রথমে বাসি ঘর ঝাড় দিয়ে ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এক ধামা জল রেডি করে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। ছোট থেকে আমরা কেউ কাজ শিখে এখানে আসি না, তাই না বলো? তবে একটা সময় সব কিছু করতে করতে আমাদের যেন প্রত্যেকটি কাজের প্রতি একটা আলাদা অভিজ্ঞতা চলে আসে। কেউ হয়তো সংসারের কাজগুলো নিজের বুদ্ধি খাটিয়ে খুব তাড়াহুড়ো করে করতে পারে, ঝটপট করে নিতে পারে। আর কারোর হয়তো সংসারের কাজগুলো করতে একটু লেট হয়, একটু ধীর স্থিরভাবে করে। যেমন আমার মা কিন্তু একটু ধীর স্থিরভাবে কাজ করে, সেই জন্য আমার মা সংসারের কাজগুলো করতে অনেকটা দেরি হয়। আবার আমি যেমন খুব তাড়াতাড়ি এক আধ দিন কাজগুলো করে নিতে পারি, তবে এক আধ দিন না তাল বেতাল হয়ে যায়, সেদিন কাজগুলো যেন সব পিছিয়ে যায়। গল্প করতে করতে থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে নিয়েছি, আর এখন না জামা কাপড়গুলো কেচে নেব। এই যে জামা কাপড়গুলো কাচতে কাচতে কত কথা মনে পড়ে জানো। আমার বর কোনো দিনই, আমি শুনেছি ছোট থেকে কোনো দিনই কারোর হাতে জামা কাপড় কাচা পছন্দ করতো না। সে নিজের জামা কাপড় নিজে কেচে নিত, বরাবরই নাকি তাই শুনেছি। বিয়ের পরে প্রথম প্রথম এসে সে কিন্তু কখনো তার জামা কাপড় গেঞ্জি আমাকে কাচতে ধুতে দিত না, নিজেই কেচে নিত। এটা কিন্তু তার বাড়ির লোক জানতো, এবং তারাই আমাকে এই গল্পটা করেছিল। অথচ সুযোগের সদ্ব্যবহার তো সবাই করে, আর পরের বাড়ির মেয়েকে দুটো কথা শোনানোর সুযোগ পেলে কেউ সেই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সব কিছু জানা সত্ত্বেও যখন আমার বর নিজে তার জামা কাপড় ধুয়ে নিত, তখন আমাকে অনেক বেশি কথা শুনতে হতো। তবে আজকে যেন সময় পাল্টেছে। আমি না এমন পরিবর্তন কখনো চাইনি। আজ আমি নিজে হাতে আমার বরের জামা কাপড় কাচ্ছি, তবে কেন জানো, তার হচ্ছে বাতের ব্যথা। সে ব্যথার জন্য কিছু করতে পারে না, তেমন কিছু জোর দিয়ে করতে পারে না। জামা কাপড়গুলো তার এখন আর কাচতে ইচ্ছে করে না, সেই জামা কাপড়গুলো এখন আমিই কাচি। তবে আমরা হন্যে হয়ে একটা ভালো কিছু খুঁজছি, যে ডক্টর কিংবা যার কাছে গেলে ব্যথাটা একটু হলেও কমে, সে যাতে একটু হলেও ভালো হতে পারে। এখন কোথায় পাবো তেমন লোক? যদি তোমাদের জানা থাকে আমাকে জানিও, তাহলে আমার উপকার হবে। গল্প করতে করতে অনেক বললাম না দুঃখের কথা। চলো, জামা কাপড় কেচে এখন স্নান করে নিয়েছি। আমার ছেলে কিন্তু আজ এখনও ওঠেনি। আজ সময়ের আগেই সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, আর তারপরেই টাইম কলের জল থাকতে থাকতে একদম শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর এখন চলে এলাম আয়নার সামনে, সিঁদুরটা পরে নিলাম। আর এই লিপ জেলটা না আমার মাসির মেয়ে তানিয়া আমাকে দিয়েছে আগের দিন।
ও বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে মন চাইলো এটা একটু ঠোঁটে দিই, নিজের মতো করে একটু নিজেকে রাঙিয়ে তুলি, একটু সাজিয়ে তুলি। সংসারের চাপ, ছেলের পড়াশোনার চাপ, সেই সাথে নিজের একটু একটু পড়াশোনা, এগুলো সামনে নিজেকে আর সময় দেওয়া হয় না। আচ্ছা দেখো, ও ঘর থেকে গল্প করতে করতে সোজা আমি চলে এসেছি এ ঘরে। আর আজকে খেয়াল করো, আমার রান্নার জায়গাটা, যে স্টিলের আমার র্যাক ছিল মশলা রাখা, সেটাকে ধুয়েছি, মুছেছি, বেশ ভালো করে এখন সাজিয়ে নিয়েছি। আর সেই সাথে মশলার কৌটোগুলোও ধুয়ে নিয়েছিলাম গতকালকে বিকেলে। আর এ ঘরে আসা মাত্রই শোনার জন্য তো দুধটা রেডি করেই নিয়েছিলাম, আর সেই সাথে নিজের জন্য করেছিলাম 1 কাপ চা। আর এবার যেন একটু নোনতা টাইপের বিস্কুট নিয়ে এসেছি। যদিও বা এই বিস্কুটগুলো খুব একটা আমার ভালো লাগে না। কোন বিস্কুট যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি এখনও বুঝেই উঠতে পারিনি। খাওয়ার দরকার তাই খাই। যাই হোক, দেখো এখানে আমি কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর তারপরে যাব হচ্ছে দুধ আনতে। অনেক কাজকর্ম এখনও বাকি রয়েছে। প্রত্যেক দিন মনে হয় সকাল 8টা-9টার মধ্যে যদি কাজ করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। ও ঘর থেকে এ ঘরে এসেই আমি অবাক হয়ে গেছি। দেখো আমার ছেলের কাণ্ড কারখানা। আগের দিন দাবা ইন্ডিয়া থেকে আমি একটা ফেসিয়াল টিস্যু নিয়ে এসেছিলাম। সেই টিস্যুটা আমার ছেলে হাতে পেয়েছে এবং নিজের মতো করে মুখটা পরিষ্কার করছে। কি জানি কেন এখন না ওর দেখি কি বেশ স্কিন কেয়ারের প্রতি খুব নজর। আসলে মাঝে মাঝে আমাকে যখন ফেস প্যাক ইউজ করতে দেখে তখনও ভাবে কি এগুলো ইউজ করলেই বোধহয় ফর্সা হওয়া যায়। আর সেই জন্য ও দেখি মাঝে মাঝে না এমন দুষ্টুমি করে। তবে সবসময় যে ওকে আমি এ বিষয়ে দুষ্টুমি করতে দিই তা কিন্তু নয়। চা নিয়ে আমরা সোজা চলে এসেছি বিছানায়। বিছানাটাকে অর্ধেক গুছিয়েছি। চা খাওয়ার পর সোনাকে ভেবেছি একটু বই পড়াবো, আর তারপরেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব। সোনাকে এখন শেখাচ্ছি যে মোবাইল ছাড়া একটু একা একাও খাওয়া শেখো, কারণ আমার ছেলে ফোন হাতে না পেলে খুব একটা খেতে চায় না। যাই হোক, চলো সোনাকে খাইয়ে এখন এসেছিলাম দুধের জায়গা দিতে। আকাশের মুখ আজকে গোমরা। তবে কি বলো তো, বেশ কয়েকদিন হলো আমাদের এখানে ভীষণ গরম পড়েছে। একটু বৃষ্টির দরকার ছিল, তবে বৃষ্টি হয়নি, শুধুমাত্র মেঘলায় ছিল। যে জামা কাপড়গুলো যেন আমি ভিজিয়েছিলাম সেগুলো খুব একটা শুকিয়েছিল না, কিংবা শুকোয়নি। এগুলোকে আবার পরের দিন সকালবেলা মেলে দিতে হবে। গল্প করতে করতে বাড়িও চলে এসেছি। পথে একটা কাকি ডেকেছিল আমার ছেলেকে, খানিকক্ষণ আদর করলো, সেখানেই একটু দাঁড়িয়েছিলাম। এখন একটা ফোঁটাও দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না কারোর বাড়ি। আচ্ছা, আমার আগের দিনের ব্লগে নাজনীন আরা দিদিভাই তুমি কমেন্ট করেছো যে দিদি তুমি প্রত্যেক দিন ভিডিও দেবা, নাহলে তোমাকে খুব মিস করি। সত্যি কথা বলি, প্রত্যেক দিন ভিডিও দেওয়া এখন আর সম্ভব নয় গো দিদিভাই। আমি একটা দিন পর পরই তোমাদের কাছে নিজের একটা করে ভিডিও উপস্থাপন করতে চাইছি। সেক্ষেত্রেও একটু চাপ হয়ে যায় ঠিকই, তবে ওই যে প্রথমে বললাম যে ভালোবাসার জায়গাটাকে চাইলেও ছাড়া যায় না। ছাড়তে পারবো না ভিডিও করা, তবে 1 দিন পর পর আমি আসবো। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।